টি-20 বিশ্বকাপের স্কোয়াডে নিজেকে দেখতে চান না মেহেদী হাসান মিরাজ। বাংলাদেশ দলে সংযোজন বিয়োজনের সুযোগ থাকলেও তা নিয়ে আগ্রহী না এই অলরাউন্ডার। ডিবিসি নিউজকে দেয়া একান্ত সাক্ষাৎকারে টাইগারদের ওয়ানডে অধিনায়ক বললেন, বিশ্বকাপ স্কোয়াডের ব্যাটাররা রান বড় স্কোর করছে, সেটাই স্বস্তির। ভালো যার শেষ ভালো তার, অথবা শেষ ভালো যার সব ভালো তার, যাই বলি না কেন, জয় দিয়ে সিলেট পর্ব শেষ করলো সিলেট টাইটান্স। কেমন লাগছে সেই অনুভূতিটা জানবো ক্যাপ্টেন মিরাজের কাছে। মিরাজ, কেমন লাগছে? না, আলহামদুলিল্লাহ, ওভারঅল আমরা খুব ভালো ক্রিকেট খেলেছি এবং সিলেটে যেহেতু এই ফার্স্ট টাইম এতগুলা ম্যাচ খেললাম বিপিএল এর, যেহেতু সিলেটের মাটিতে খেলা হয়েছে, হোম গ্রাউন্ড, ভালো খারাপ ছিল, বাট স্টিল প্লেয়াররা অনেক ভালো খেলেছে। বিপিএল এর প্রথম পর্বের শুরুতেই টি-20 বিশ্বকাপের জন্য দল ঘোষণা করে বাংলাদেশ। এই ফরম্যাটের আন্তর্জাতিক ক্রিকেটে বেশ কিছুদিন ধরেই অনিয়মিত মেহেদী মিরাজ। বিশ্বকাপ স্কোয়াডে পরিবর্তনের সুযোগও আছে বিসিবির হাতে। সেই জায়গা থেকেই জানতে চাওয়া এই অলরাউন্ডারের কোনো প্রত্যাশা আছে কিনা। না, আমি প্রত্যাশা করি না এরকম, কারণ আমি মনে করি যে যারা আছে তারা পারফর্ম করছে অনেক দিন ধরে। বিশ্বকাপের আগে শুরু হওয়া বিপিএল এ রান খরায় ভুগছেন লিটন হৃদয়রা, তবে শেষ পর্যন্ত ব্যাটে রান পেতে শুরু করেছে হৃদয়রা, তাতেই খুশি মিরাজ। কালকে দেখলাম তৌহিদ হৃদয় অনেক ভালো খেলেছে, ইমন ও এখন পর্যন্ত আমার কাছে মনে হয় যে টপ সেকেন্ড রান গেটার আছে, এবং আরো যারা আছে, যারা টি-20 স্কোয়াডে আছে, ওরা ভালো খেলছে। সো আর একটু সময় দিলে আর একটু ভালো করতে পারবে। টি-20 দলের পাশাপাশি ওয়ানডে দলের ক্রিকেটাররাও পারফর্ম করছে। টাইগারদের এই স্কোয়াডের অধিনায়কত্ব করে থাকেন মিরাজ, বলেন তার সেই দলটার প্রতি বিপিএল এর ফাঁকেও রাখছেন ফোকাস। যেহেতু আমি ওডিআই এবং টেস্ট খেলছি, এটাই বেশি ফোকাস দিচ্ছি, কারণ আমি এর আগেও বলেছি আর টি-20 এটা আসলে একটা, মানে যারা খেলছে পারফর্ম করছে, ভালো করছে, বাট 3টা ফরম্যাট খেলা আমার জন্য একটু ডিফিকাল্ট। বাংলাদেশ দলের বিশ্বকাপ খেলা নিয়ে চলছে নানা জল্পনা কল্পনা, সেসব বিষয়েও খোঁজ রাখছেন এই ওয়ানডে অধিনায়ক। সব পক্ষের সহযোগিতায় বাংলাদেশের ক্রিকেট এগিয়ে যাবে টাইগাররা, তেমনটাই মন্তব্য করলেন মেহেদী হাসান মিরাজ। শান পাপন, ডিবিসি নিউজ, সিলেট।